ডিয়ার ডিএলএল লার্নার কোর্স 508 সাজেশন বেসড আনসার আজকে আমরা দেখে নেব ব্লক 2 এবং ব্লক 3। তো ব্লক 2 এর প্রশ্ন শুরু করার আগে বলছি যে আপনি হয়তো অনেক ফ্রি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছেন, সেগুলো ফলো করতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম, বাট SMDN টিউটোরিয়াল আপনাদেরকে কোয়ালিটি মেটেরিয়ালস দিয়ে আসছে এবং প্রতিশ্রুতিবদ্ধ কোয়ালিটি মেটেরিয়ালস দিয়ে যাবে। বাকি মেটেরিয়ালগুলো কতটুকু ভালো খারাপ সেটা আমি যাচাই করতে যাচ্ছি না, তবে আমি বলছি যে SMDN টিউটোরিয়ালের যে মেটেরিয়ালগুলো সেগুলো থেকে কিন্তু আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা মোর দেন 80%। এবং সেই সেশনটা ফলো করে বিগত দিনগুলোতে পরীক্ষায় অনেকেই ভালো রেজাল্ট করেছেন, সেটা আপনাদের জানা আছে। এবং এইবারও কিন্তু আপনার রেজাল্ট ভালো হতে বাধ্য যদি এই সেশনগুলো ফলো করেন। তো দেখে নিচ্ছি আজকে ব্লক 2 এবং ব্লক 3টা। ব্লক 1 আমরা প্রিভিয়াস ডেতে দেখে নিয়েছিলাম এবং তার জন্য PDF ফাইল যদি আপনার প্রয়োজন পড়ে সেটাও আপনি পারচেস করে নিতে পারেন www.instamojo.com smdn_tutorial ওইখান থেকে, বা সিম্পলি আপনি গুগলে গিয়ে যদি SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই PDF এর লিঙ্ক চলে আসবে, সেখান থেকে আপনি পারচেস করে নিতে পারেন। তো যাই হোক, শুরু করছি। আমাদের ব্লক 2 এবং ব্লক 3 থেকে কী কী জিনিস শিখতে হবে সেগুলো দেখে নেই। ব্লক 2 থেকে প্রথম হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্য ব্যাখ্যা করুন এবং শিশুর মানসিক সুস্থতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসটা শিখবেন। তারপর হচ্ছে প্রতিটি মানুষের স্বাস্থ্যের গুরুত্ব কী সেটা ছোট্ট জিনিস দেখে রাখবেন। একটি শিশুকে স্বাস্থ্যবান রাখা কেন জরুরি সেটা শিখতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষার মধ্যে কী সম্পর্ক রয়েছে, দুর্বল স্বাস্থ্য শিক্ষাকে কেমন করে প্রভাবান্বিত করে, স্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশের উপাদানগুলি কী কী, বিদ্যালয়ে নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকের ভূমিকা কী কী, তারপর হচ্ছে শিক্ষক কেমন করে ছাত্রদেরকে শ্রেণীকক্ষে স্বাগত জানাবেন, অথবা বিদ্যালয়ে আবেগপ্রবণ ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষকের কী ভূমিকা হওয়া উচিত সেটা লিখুন। সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই দেখবেন। তারপর খাদ্য কি, সুষম খাদ্য কি, উদাহরণসহ খাদ্যের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করুন। তো সেটা আমাদের সবারই জানা, তারপরেও জাস্ট দেখে রেখে দেবেন। তারপর এটা শিখতে হবে যে কয়েকটি সংক্রামক ব্যাধির নাম এবং তাদের সংক্রমণ প্রণালী বর্ণনা করুন, যেমন এখানে স্মল পক্স, চিকেন পক্স, হাম, হুপিং কাশি, যক্কা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে ভঙ্গির বিকলাঙ্গতা বা পশ্চার ডিফর্মিটিস এগুলো কি, এগুলো থেকে আমরা কেমন করে সুস্থ হতে পারি। তো সেগুলো কিন্তু ডিসকাশনে ছিল, ডিসকাশনে সুন্দরভাবে কাইফোসিস ছবিসহ দেখে দিয়েছিলাম, লর্ডোসিস ছবিসহ দেখে দেওয়া হয়েছিল, স্কলিওসিস, ফ্ল্যাট ফুট, নকনি প্রতিটিতে ছবিসহ দেখে দেওয়া হয়েছিল। তো ডিসকাশন যদি ফলো করেন সেটা নিশ্চয়ই আপনার শেখা হয়ে গেছে, আদারওয়াইজ এখান থেকে শিখে নেবেন। তো বলছি যে এই কোয়েশ্চনগুলো দেখবেন, আমি কোয়েশ্চনগুলো আলাদাভাবে আর দেবো না, ওইখান থেকে দেখে দেখে দিচ্ছি। কারো যদি আনসারগুলো থাকে তাহলে এই কোয়েশ্চন দাগ দিয়ে কিন্তু আনসার আপনি অন্যখান থেকেও শিখতে পারেন। আর যদি কারো কাছে আনসার রেডি না থাকে তাহলে কিন্তু রেডিমেড PDFটা আপনি পারচেস করে নিতে পারেন। এবং পরীক্ষার 3-4 দিন আগে একটা ফাইনাল সাজেশন আমি দিয়ে দেবো, স্পেশাল সাজেশন রিসোর্স মেটেরিয়াল বা রিসোর্স লিঙ্ক পাওয়ার পরে ওইটা দিয়ে দিলে কিন্তু সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন পরীক্ষার ক্ষেত্রে। তাছাড়া বলছি যে এই যেগুলো দেয়া আছে জাস্ট একটু বেশি হতে পারে, বেশি হলেও কি হবে সেগুলো কিন্তু স্লিপ করবে না পরীক্ষায়, এখান থেকেই থাকবে, এমনটা আমি বলতে পারছি জোর গলায়। তারপর প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যকর অভ্যাস কী, শিশু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পিতামাতা এবং শিক্ষকের ভূমিকা কী হতে পারে সেটা লিখুন। তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসার অর্থ কী, এর মৌলিক উপাদান কী কী, তো সেটা বলবো আপনি যখন অ্যাসাইনমেন্ট তৈরি করেছিলেন 508-এর অ্যাসাইনমেন্টে কিন্তু এমন প্রশ্নটা ছিল। তো অ্যাসাইনমেন্টে যদি আপনি জেরক্স করে রেখে দেন সেখান থেকে শিখতে পারেন। সেটা শিখতে হবে যে ফার্স্ট এইড কী এবং তার মৌলিক উপাদানগুলি কী কী, একজন শিক্ষক কেমন করে একজন সুনাগরিক তৈরি করতে পারেন সেটা শিখবেন। তারপর হচ্ছে একটি শিশুকে অচেনা কুকুর কামড়ালে তাকে কেমন করে চিকিৎসা করবেন, শারীর শিক্ষা বলতে কী বুঝেন, শারীর শিক্ষার গুরুত্ব কী কী, শারীর শিক্ষার লক্ষ্য এবং ফলাফল আলোচনা করুন, অথবা শারীর শিক্ষা কেমন করে আমাদের শারীরিক কর্মক্ষমতা পেতে সাহায্য করে সেটা লিখুন। তো এক্ষেত্রে দেখুন যে শারীরিক শিক্ষার মধ্যে শারীরিক সুস্থতা, সামাজিক কর্মক্ষমতা, আবেগপূর্ণ ভারসাম্যতা, মানসিক দৃঢ়তা, আধ্যাত্মিক উজ্জ্বলতা প্রভৃতি বিষয় ইনক্লুড করা আছে। তারপর সুশারীর শিক্ষা কর্মসূচির কী কী বৈশিষ্ট্য রয়েছে, সেখানে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে এবং সেগুলোকে ডিসকাশন করা হয়েছে। তারপর রয়েছে ইন্ট্রামিউরাল এবং এক্সট্রামিউরাল কর্মশীলতার পার্থক্য কী কী, প্রত্যেকটি সুফল এবং কুফল বর্ণনা করুন। তো ইন্ট্রামিউরাল এক্সট্রামিউরাল জাস্ট প্রিভিয়াস ডেগুলোতে ডিসকাশন করা হয়েছিল। ইন্ট্রামিউরাল মানে হচ্ছে একই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যে কর্ম সম্পাদন করানো হয় বা কম্পিটিশন করানো হয় সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল, আর ভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বা পাশাপাশি দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যদি কোনো কম্পিটিশন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সট্রামিউরাল কম্পিটিশন। তো
তারপর হচ্ছে শারীরিক শিক্ষার পাঠ পরিকল্পনার মূলনীতি কী কী? শারীরিক শিক্ষার পাঠ পরিকল্পনার মূলনীতি রয়েছে উষ্ণায়ন বা ওয়ার্মিং আপ, তারপর সমন্বয়, পুনর্বিকাশ, বয়স এবং লিঙ্গ অগ্রগতি, ব্যায়ামাদির পুনরাবৃত্তি, পাঠের ধারাবাহিকতা, নমনীয়তা ইত্যাদি ইত্যাদি। তো কোয়ালিটি ম্যাটেরিয়ালস কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আপনার পরে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। বাংলা যে স্টাডি ম্যাটেরিয়াল এনআইএস ডিএলএড থেকে প্রোভাইড করেছিল তাতে কিন্তু অনেকটা ভুল আছে, অর্থের ভুল রয়েছে, উচ্চারণের ভুল রয়েছে, সেগুলো কিন্তু ঠিকঠাক করেই সাজেশন তৈরি করা হয়েছে। তারপর যেটা প্রশ্ন সেটা হচ্ছে নির্দেশাত্মক পদ্ধতি বা কমান্ড মেথড এবং সমগ্র অংশ সমগ্র বা হোল পার্ট হোল মেথডের পার্থক্য নিরূপণ করুন। সেটা হচ্ছে শারীরিক শিক্ষার ক্ষেত্রে দুটো মেথড রয়েছে, দুটো না মেথড রয়েছে অ্যাকচুয়ালি 4টা 5টা, তার মধ্যে দুটো মেথড এখানে বলেছে যে কমান্ড মেথড এবং হোল পার্ট হোল মেথডের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেটা আলোচনা করুন। তো নির্দেশাত্মক বা কমান্ড মেথড কী সেটা দেওয়া আছে, সেটার ব্যাপারে লেখা আছে, তারপর হোল পার্ট হোল মেথডের ব্যাপারে লেখা আছে, পড়লে বুঝবেন। তারপর হচ্ছে শিক্ষাদান সহজতর করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী। তো আমরা শিক্ষক, আমরা শিক্ষাদানকে সহজতর করে পরিবেশন করি, এক্ষেত্রে আমাদের কী কী ভূমিকা হওয়া উচিত বা ফ্যাসিলিটেটর হিসেবে শিক্ষকের কী কী ভূমিকা হওয়া উচিত সেটা তো অবশ্যই দেখতে হবে। বিদ্যালয়ের পরামর্শদাতা বা কাউন্সিলর হিসেবে শিক্ষকের কী কী ভূমিকা থাকা উচিত বা কী কী ভূমিকা রয়েছে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে ক্যালিস্থেনিক্স কী, ক্যালিস্থেনিক্স শিক্ষাদানের নীতি আলোচনা করুন। তো এক কথায় যদি বলি ক্যালিস্থেনিক্স, তাহলে মাস পিটি তো নিশ্চয়ই জানেন, মাস পিটি মাস ফিজিক্যাল ট্রেনিং যেটা, সেটাই হচ্ছে ক্যালিস্থেনিক্স। তো ক্যালিস্থেনিক্স শিক্ষাদানের কিছু নীতি রয়েছে, সেগুলো দেখবেন। তারপর হচ্ছে যোগা কী, শিশুদের জন্য যোগার গুরুত্ব কী সেটা অবশ্যই দেখতে হবে। সেখানে যোগার উদ্দেশ্য, যোগার স্তরগুলি এবং শিশুদের জন্য কেন গুরুত্ব, সবকটা বিষয় ইনক্লুড করা আছে। তারপর যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রাণায়াম কী, কত ধরনের প্রাণায়াম রয়েছে এবং কী কী। তো প্রাণায়ামে 5 রকমের, যেমন নাড়ি শোধন, শীতলী, উজ্জায়ী, কপালভাতি, দীর্ঘ প্রাণায়াম এটসেট্রা রয়েছে। তো ব্লক 2 থেকে মোটামুটি এইগুলো পড়বেন, পড়লেই কিন্তু হয়ে যাবে। তারপরে এবার দেখে নিচ্ছি ব্লক 3। তো ব্লক 2তে ছিল 6টা ইউনিট আর ব্লক 3তে রয়েছে 5টা ইউনিট। ব্লক 3 দেখে নিচ্ছি কী কী জিনিস শিখতে হবে। তার আগে বলছি যে এই পিডিএফ ম্যাটেরিয়াল বা 508 বা 509-এর যদি পিডিএফ ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, সাজেশন বেসড আনসারগুলো যদি প্রয়োজন হয়, তাহলে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়া লিঙ্কগুলো আমি বলছি যে www.instamojo.com/smdn_tutorial বা সিম্পলি আপনি গুগলে গিয়ে SMDN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ দিলেই যে ফার্স্ট যে লিঙ্কটা আসবে তাতে ক্লিক করলে কিন্তু সেই ডাউনলোড পেজে চলে যাবেন, সেখান থেকে আপনি পারচেস করে নিতে পারেন 508 বা 509-এর কোয়ালিটি মেটেরিয়াল ফ্রম SMDN টিউটোরিয়াল। তো ব্লক 3 থেকে খুব কম জিনিসই শিখতে হবে। সেগুলো প্রথম যেটা শিখবেন সেটা হচ্ছে শ্রমের আর্থিক এবং সামাজিক মূল্য কী কী, তারপর কিভাবে কর্ম সুখ এবং সন্তোষের সঙ্গে সম্পর্কযুক্ত, অথবা প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে দিতে পারে যে কর্মশিক্ষা বিষয়ে বাবা মা এবং ছাত্রদের মধ্যে কী ধরনের কাল্পনিক ভুল ধারণা আছে, সেগুলিকে নির্মূল করার জন্য তুমি কী ধরনের প্রচেষ্টা করবে সেটা দেখবেন। তারপর হচ্ছে কর্মশিক্ষার গুরুত্ব কী, ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য পরিবেশ রক্ষা সম্পর্কিত যে কোনো দুটি কার্যক্রমের একটি তালিকা প্রস্তুত করুন। একটি শিক্ষাবর্ষের কোন মাসে আপনি কোন কার্যক্রম সংগঠিত করতে চান তা তালিকাতে উল্লেখ করুন। সুন্দরভাবে দেওয়া আছে যে গ্রীষ্মকালে কোন, জুলাই মাসে কোন তালিকা মানে কোন কার্যক্রম করা যায়, বা বৃষ্টির পরে কোন কার্যক্রম করা যায়, অগাস্ট মাসে কোন কার্যক্রম করা যায়, এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। কর্মশিক্ষার কার্যক্রম নির্বাচন করার সময় কোন পয়েন্টগুলি আপনি মনে রাখবেন। তো কর্মশিক্ষার উদ্দেশ্য, শিশুদের পশ্চাৎপট, শিক্ষার্থীদের স্তর, আগ্রহ এবং প্রয়োজন, সময় এবং জায়গার প্রাপ্যতা প্রভৃতি বিষয় কিন্তু মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন, পুরাতন কাপড়, মোজা এবং তুলাইতে সাহায্যে একটি পাপেট তৈরির কার্যক্রম প্রদর্শন করুন। তো কীভাবে আপনি পাপেট বা পুতুল তৈরি করবেন সেটা এখানে দেওয়া আছে যে প্রথমে আপনার প্রত্যাশিত শিখন, ফলাফল রয়েছে, তারপর উপকরণ এবং যন্ত্রপাতি রয়েছে, তারপর দেখানো হয়েছে যে কেমন করে আপনি পাপেট তৈরি করবেন, সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো এইগুলো কিন্তু ব্লক 3-তে ডিসকাশন যদিও এখনও হয়নি, ব্লক 3 ডিসকাশন জাস্ট রেগুলারলি চলতে থাকছে, কন্টিনিউয়াসলি হবে। তো এগুলো কোথা থেকে শিখবেন সেটা যদি প্রয়োজন পড়ে ডিসকাশনগুলো দেখুন, সেই প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে ডিসকাশনে আলোচনা করা হবে, কোথা থেকে কতটুকু শিখতে হবে বা কীভাবে শিখতে হবে সেগুলো। তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে আপনি পিতামাতাদের গ্রামীণ পরিবেশে তাদের সন্তানদের শিক্ষার বিষয়ে পিতামাতাকে সচেতন করতে এবং কর্মশিক্ষার সঙ্গে যুক্ত করার জন্য কী প্রচেষ্টা করবেন, অথবা কর্মশিক্ষার উন্নয়নে পিতামাতার সাথে যোগাযোগ করার জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করবেন। এক্ষেত্রে অনেকগুলো মেথড দেওয়া আছে,
যে পিটিএ মিটিং, প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশন মিটিং, মায়েদের সমিতি সভা, গৃহ পরিদর্শন ইত্যাদি, এর মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন বা সবকটাই আপনি বেছে নিতে পারেন। তারপর রয়েছে যে মূল্যায়নের সংজ্ঞা দিন। তারপর মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন এবং নির্ধারণ এর পার্থক্য নিরূপণ করুন। তো ইভালুয়েশন এবং অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু দুটো পার্থক্য রয়েছে, সেটা শিখতে হবে, সেটা এখানে পড়লেই বুঝবেন। এবং এরই সাথে 508-এর শিক্ষণীয় জিনিস 5 and 10 মার্কসের কোয়েশনের আনসারগুলো শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনাদের এমসিকিউ কি প্রয়োজন রয়েছে? এমসিকিউ যদি প্রয়োজন থাকে তাহলে বলবেন, সাজেশন বেস এমসিকিউগুলো তৈরি করে দিয়ে দেওয়া হবে। কারণ পরীক্ষা তো আগের মতো নয়, একটু কড়াকড়ি আছে, ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে, নাহলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আগে যে সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়েছিলেন সেটা হয়তো এখন পাবেন না, সেজন্য আপনারা প্রিপেয়ার হয়েই যাবেন। তো এখানেই রাখছি, ভিডিওগুলোকে অনেকের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফেসবুক পেজ ভিজিট করুন, সেখানেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।